আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যেহেতু টেপ টেনিস ক্রিকেট নিয়েই প্রশ্ন, সেটি হচ্ছে আন্তর্জাতিক যে ক্রিকেট চলছে, যে জাতীয়ভাবে যে ক্রিকেট চলছে, গতানুগতিক ক্রিকেটের বাইরে গিয়ে যে টেপ টেনিস ক্রিকেটটা, এই ক্রিকেটটাকে আপনি সাবেক ক্রিকেটার হিসেবে আপনি কিভাবে দেখছেন? আসলে টেপ টেনিস হচ্ছে গ্রামে গঞ্জে যেখানে সেখানে খেলা যায়, যার কারণে অ্যাকচুয়ালি মানুষ টেপ টেনিস নিয়ে বেশি আগ্রহ। দ্বিতীয়ত আসলে এখানে যখন আমরা ক্রিকেট বল নিয়ে স্টেডিয়ামে আসতে হয়, ক্রিকেট ইনস্ট্রুমেন্ট কিনতে হয়, যার কারণে আসলে অনেকে এটা আসলে চিন্তার বাইরে হয়ে যায়। তো টেপ টেনিস খেলতে গেলে এত কিছু আসলে চিন্তা ভাবনা করতে হয় না। আর টেপ টেনিসে আসলে বিভিন্ন স্কুলে টুর্নামেন্ট হয়, আর বিভিন্ন এলাকাভিত্তিক নিজেরাই আয়োজন করে ফেলে, যার কারণে আসলে টেপ টেনিসটা একটু জনপ্রিয় হয়ে উঠতেছে। আর বিশেষ করে এখন বড় বড় টুর্নামেন্টের কারণে পেমেন্টও মানুষ আসলে চিন্তার বাইরে হয়ে যাচ্ছে। 1 লাখ টাকা, 2 লাখ টাকা পার ম্যাচ, 20 হাজার টাকা, 10 হাজার টাকা এভাবে করে আসলে বিভিন্নভাবে আর্ন করতেছে। তো যার কারণে আসলে ওদিক দিয়ে মানুষ টেপ টেনিসের দিক দিয়ে আসলে মানুষ বেশি ঝুঁকে যাচ্ছে। একটা ক্রিকেটার 10 থেকে 12 লাখ টাকা, এমনকি 15-20 লাখ টাকা পর্যন্ত, 25 লাখ টাকা ইনকাম করেছে, এরকম ক্রিকেটারও আছে। তো সেই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? আসলে আর্থিক ব্যাপারটা যেটা বলছিলেন, ওটা হচ্ছে আসলে আমরা যেটা গভর্নমেন্ট থেকে বা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে যদি একটু অনেক আছে মধ্যবিত্ত ফ্যামিলি, একটু যারা মোটামুটি লোয়েস্ট ক্লাস, তো এরা যে স্টেডিয়ামে আসে প্র্যাকটিস করবে, একাডেমিতে অ্যাডমিশন নিবে, অ্যাডমিশন ফি আছে, এদের যাতায়াত পরিবহন আছে, ইনস্ট্রুমেন্ট। আসলে আগের মতো তো একটা টেপ টেনিস খেলতে গেলে একটা টেপ টেনিস ব্যাট নিলে হয়ে যায়। ক্রিকেট খেলতে গেলে, ক্রিকেট বল খেলতে একটা ক্রিকেট বলের অ্যামাউন্ট, আসা যাওয়া, স্টেডিয়ামে অ্যাডমিশন ফি, আর আপনার প্রত্যেক মান্থলি একটা ফি আছে। তো এগুলো একটু যদি সিজেকেএস অথবা আমাদের গভর্নমেন্ট যদি একটু ফলো আপ করে, তাহলে হয়তো একটু অনেকে চিন্তা ভাবনা করতে পারবেন যে আমরা দেখতে ওইদিকে যাওয়া যায় কিনা। যে পাড়ার যে টেপ টেনিস ক্রিকেটটা তুমুল জনপ্রিয় হচ্ছে, টেপ টেনিস ক্রিকেটটা হচ্ছে যে বিশেষ করে অনুকরণের একটা খেলা ছিল। যেমন শ্রীলঙ্কার স্পিনার মোরালি ধরনের চেহারা এবং তার শারীরিক যে কসরত, সেটাকে অনুকরণ করতো। আবার শেন ওয়ার্নের যে লেগ ব্রেক যেটা স্পিন করতো, সেটাকে অনুকরণ, আবার অনেকে অনুকরণ করতো ওয়াসিম আকরামের বল অনুকরণ করা। এই বিষয়টা খুব মজার একটা স্মৃতি আছে টেপ টেনিসকে ঘিরে। আপনারও এরকম কোনো স্মৃতি আছে কিনা? তো আমিও সিজেকেএসে খেলছিলাম, এবং আপনার চিটাং ক্রিকেট একাডেমি হয়ে, তারপর ইস্পাহানি ক্রিকেট একাডেমি হয়ে খেলছিলাম। তো মোটামুটি অনেকটা আনন্দ ছিল এক সময়। এখন দেখতেছি মানুষ টেপ টেনিসের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। টেপ টেনিসে তেমন বেসিক কিছু লাগে না, ইনস্ট্রুমেন্ট লাগে না। ক্রিকেটে তো অনেক কিছু আসলে দরকার পড়ে, যার কারণে আসলে টেপ টেনিসটা জনপ্রিয় হয়ে উঠতেছে বিভিন্ন গ্রাম অঞ্চলে, স্কুলে। বিভিন্ন আপনার ইনস্ট্রুমেন্ট এবং ড্রেস আপ এগুলো তেমন কিছু লাগে না। তো এখানে ক্রিকেট খেলতে হলে আপনার ক্যাচ বলেন, ব্যাট বলেন, বল বলেন, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে নিজের পার্সোনাল থাকতে হয়। তো টেপ টেনিস অতটা পার্সোনাল কিছু লাগে না আসলে, যার কারণে আসলে টেপ টেনিসটা মানুষ একটু ইজি হয়ে যাচ্ছে খেলার জন্য। আর টেপ টেনিস খেলতে গেলে আপনার যেমন এলাকা ভিতর, বিভিন্ন পাড়ার ভিতর, অলিগলিতে খেলে ফেলে। তো মানুষ একটা ব্যাট, একটা বল ফাইলে হয়ে যাচ্ছে, এত বেশি কিছু লাগতেছে না। তো যার কারণে আসলে টেপ টেনিসটা আরও ইজি হয়ে যাচ্ছে মানুষের জন্য খেলার জন্য। যদি ক্রিকেটে আসে একটু এদেরকে একটু ব্যাকআপ দেওয়া যায়, তাহলে হয়তো মানুষ আর একটু অনুপ্রেরিত হবে, আর একটু আগ্রহ প্রকাশ করবে। টেপ টেনিস ক্রিকেট এখন কেবল দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। প্রবাসীদের উদ্যোগে এটি ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের মতো দেশগুলোতেও। সেখানে আয়োজন হয় আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট, যেখানে উপমহাদেশের খেলোয়াড়রাই হন মূল আকর্ষণ। এই ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায়, সামাজিক স্বীকৃতি দেয় এবং ভবিষ্যৎ ক্রিকেট ক্যারিয়ারের দিগন্ত আরও প্রসারিত করে।